বীরভূম সিউড়ির এই তিলপাড়া ব্রিজ দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গের একটি সংযোগকারী আধার। তবে গত কয়েক বছর ধরে এটির অবস্থা শোচনীয় হয়ে রয়েছে। বেশ কয়েকদিন ধরেই এই ব্রিজের ওয়াটার ডিভাইডারে একটি বড়সড় ফাটল দেখা দিয়েছিল। ব্রিজের বর্তমান পরিস্থিতি দেখতে তখন এখানে আসেন প্রশাসনিক অধিকর্তারাও। ব্রিজের অবস্থা দেখে প্রশাসনের তরফে নিরাপত্তার জন্য ব্রিজের উপর দিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়, কিন্তু বৃহস্পতিবার সেই ফাটল বড় আকার ধারণ করে। জলাধারে 13, 14 ও 15 নম্বর গেটের সামনে একাংশ একসময় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে যায়। ফলে আজ থেকে তিলপাড়া ব্রিজের উপর দিয়ে এবার মোটর বাইক চলার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করল প্রশাসন। আজ সকালেই এই ব্রিজ পরিদর্শনে এসে পৌঁছান জেলার পুলিশ সুপার। এরপরেই এই ব্রিজের উপর দিয়ে সম্পূর্ণরূপে যান চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দেখুন, এখানে আমাদের এসি সাহেব আছেন, ইঞ্জিনিয়ার, উনি আমাদেরকে জানালেন কি আমাদেরকে এখন যে ছোট 4 চাকা গাড়ি আছে সেটা রেস্ট্রিক্ট করতে হবে, মোটরসাইকেল ওগুলো রেস্ট্রিক্ট করতে হবে। তো সেটা আমরা এখন প্রসেস স্টার্ট করছি। আমরা কিছু বাইকগুলোকে আটকে হয়েছি, যতগুলো বাইকগুলো চলে এসছে এদেরকে একটু আস্তে আস্তে করে আমরা ক্লিয়ার করে তারপরে ফুলি রেস্ট্রিকশন হবে। এখন কোনো বাকি ছোট গাড়ি বগেরা আমরা অ্যালাউ করছি না। যতগুলো গাড়ি চলে সেটা ক্লিয়ার করে তারপরে কোনো গাড়ি বগেরা ভেহিকল অ্যালাউ হবে না। আর এটা চলবে যতক্ষণ অবধি আমাদেরকে ইঞ্জিনিয়ার সাহেব যতক্ষণ বলবেন, অতক্ষণ রিপেয়ার চলছে, অতক্ষণ আমাদের রেস্ট্রিকশন চলবে। বড় গাড়ি তো আগে থেকে বন্ধ ছিল, কিন্তু এখন ছোট গাড়িও রেস্ট্রিকশন করা হচ্ছে। কেন একটু ফার্দার কিছু স্ট্রাকচারাল ড্যামেজ কিছু হয়েছে, যেটা আমরা ইঞ্জিনিয়ার সাহেব জানিয়েছেন। অফিসিয়ালি এটা নোটিফিকেশন হবে, ডিএম সাহেবের এন্ড থেকে আমরা ওনাকে চিঠি পাঠিয়ে দিচ্ছি, ওনার অফিস থেকে একটা নোটিফিকেশন হয়ে যাবে। ফলস্বরূপ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। ডিউটি গেছিলাম, আমার এক্সরে শ্বাসকষ্ট ছিল, এক্সরে ফটো ছবি সব কিছু আছে। হ্যাঁ, তো এই ডাক্তার আমি সারকুলতে দেখাবো। তো যাওয়ার সময় আমি গেলাম, একটু আগে কোনো অসুবিধা ছিল না। এখন বলছে যে যাওয়া হবে না, ফেরোতে দেবো না। আমি বাইকে যাচ্ছিলাম। হ্যাঁ, তো বলছে না, বাইক যাওয়া যাবে। হ্যাঁ, বাইকে বন্ধ। আমার বাড়ি মোলপুর। আমি সিউড়ি এসেছিলাম ডাক্তার। আমি যাচ্ছিলাম সারকুড়ি। না, এখন তো যাওয়ার রাস্তাতে এই রুটটা বন্ধ, তাহলে এখন বিকল্প মানে এখন তো 33 কিলোমিটার 40 কিলোমিটার এখন ঘুরে যেতে হবে, অতটা আমার সম্ভব নয়, আমার শ্বাসকষ্ট। বলতে ঘুরে যেতে হবে। হ্যাঁ, গাড়ি নিয়ে যাওয়া যাবে। তাহলে কি কোনো সামনে তো আমরা দেখিনি, যাওয়ার সময় তো গেলাম, ঠিকই ছিল, এই 10 মিনিট আগে চলছিল, এখন বলছে যাওয়া যাবে। ব্রিজের একাংশ ভেঙে পড়ার ফলে প্রবল চাপের সম্মুখীন হয়েছে স্থানীয় প্রশাসন। কবে এবং কিভাবে এই সমস্যার সমাধান হবে তার উপর রয়েছে বড়সড় প্রশ্নচিহ্ন। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।